দারুণ জয়ে ওয়ানডে অভিযান শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশকে বৈশ্বিক টুর্নামেন্ট জেতাতে চান অধিনায়ক লিটন। নেতৃত্ব গুণে ব্যর্থতা ঘোচানোর লক্ষ্য। যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। শুনলেন না ফেরার ডাক। 14 বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি। ইমার্জিং দলের সিরিজের খবর। দারুণ জয়ে ওয়ানডে অভিযান শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। রাজশাহীতে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 301 রান তোলে প্রোটিয়া ইমার্জিং দল। সর্বোচ্চ 71 রান করেন কনর বয়েড। আর শেষ দিকে 39 বলে 61 রানের ঝড়ো ইনিংস খেলেন আনিল অস্টিন। জবাব দিতে নেমে মাহফিজুল ইসলাম, জিসান আলম, প্রীতম কুমারদের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ 87 রান করেন মাহফিজুল রবিন। মিডল অর্ডারের ব্যর্থতায় মাঝে পরাজয়ের শঙ্কায় পড়ে স্বাগতিকরা। তবে শেষ দিকে আকবর আলী, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসানদের ব্যাটে 2 বল আগে জয় নিশ্চিত হয় বাংলাদেশ ইমার্জিং দলের। বাংলাদেশকে ক্রিকেটে বৈশ্বিক ট্রফি এনে দিতে চান লিটন দাস। আর সেজন্য দল হয়ে দায়িত্ব নেয়ার আহ্বান পুরো দলকেই। অধিনায়ক হয়ে ঘোচাতে চান নিজের ব্যাটিংয়ের অফ ফর্ম। নতুন অধিনায়ক স্বপ্নটা পুরনো। মাশরাফির হাত ধরে একটা ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছিল 2017 সালে। এরপর কত এশিয়া কাপ, বিশ্বকাপ গেল, কিন্তু শিরোপার স্বাদ পায়নি লাল সবুজের দল। টি-20 অধিনায়কের দায়িত্ব পেয়ে লিটনও বৈশ্বিক ট্রফির স্বপ্ন দেখেন। টি-20তে দলকে একটা পর্যায়ে নিয়ে যেতে বোর্ডের কাছে আপাতত কোনো চাওয়া নেই, বরং দায়িত্বটা ক্রিকেটারদের। বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলে টিম আগাবে। যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। নিজের পারফরমেন্স নিয়েও বহু সমালোচনা সইতে হয় লিটন দাসকে। অনেকদিন ধরেই ব্যাট হাসছে না। অফ ফর্মের কারণে স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। নেতৃত্ব কি বাড়তি চাপ তৈরি করবে? ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি। সো এখন ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটা অপোজিট সাইডে হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে। পাক ভারত যুদ্ধবিরতির পরও পাকিস্তান সফর অনিশ্চিত। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন দলের 2 তরুণ রিশাদ ও নাহিদ রানা। তবুও কি পাকিস্তান সফরে যেতে চাইবে ক্রিকেটাররা? 2 বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে। মিরপুরে ফ্লাডলাইটের আলোয় এদিন ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে টাইগাররা। যোগ দিয়েছেন রিশাদ ও নাহিদ রানা। বুধবার আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লিটন দাসের দল। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল, রাজি না হয়ে 14 বছরের ক্যারিয়ারের ইতি টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন টেস্ট ফরম্যাটের শিক্ষা আজীবন বহন করবেন। বিরাট কোহলি শুধু একটা নাম নয়, ক্রিকেটের অবিচ্ছেদ্য একটা অধ্যায়। সাধারণ থেকে কিংবদন্তি, ভক্ত থেকে শত্রু, হাজার ডাকেও ফিরে তাকালেন না, বদলালেন না সিদ্ধান্ত। সাদা পোশাকের রঙিন জীবনটাকে অতীত করে বর্তমানের হাত ধরে ভবিষ্যতের পথে হাঁটতে শুরু করেছেন। ব্রায়ান লারা বলেছিলেন টেস্ট ক্রিকেটের জন্য তাকে বড্ড প্রয়োজন, কিন্তু কোহলি বললেন এখনই সময় থামার। বিদায় বলতে বেছে নিলেন ইনস্টাগ্রামকে। এই ফরম্যাটকে বিদায় বলা সহজ ছিল না, কিন্তু মন বলছে এখনই সময়। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। ক্রিকেটও আমাকে ফিরিয়ে দিয়েছে, যতটুকু আশা করেছি তার চেয়েও অনেক বেশি। 14 বছর আগে ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছিল কোহলির টেস্ট ক্রিকেটের পথ চলা। শেষটা অস্ট্রেলিয়ায়। মাঝের সময়টা রেকর্ড বুক আর ল্যান্ডমার্কের অর্জনে বিশ্ব ক্রিকেটকে করেছেন ওলট পালট। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক তিনি, অন্তত পরিসংখ্যান তাই বলবে। সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব, সবচেয়ে বেশি টেস্ট জয়, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জেতা অধিনায়ক, সব কীর্তিতেই থাকবেন অমরিন হয়ে। অধিনায়কত্বের অভিষেকে অ্যাডিলেডে জোড়া সেঞ্চুরির সঙ্গে জোহান্সবার্গ, এন্টিগা, পুনের অসাধারণ ইনিংসগুলো কোহলিকে বাঁচিয়ে রাখবে। 14 বছর আগে ব্যাগি ব্লু ক্যাপ পরেছিলাম। সত্যি বলতে ভাবিনি টেস্ট ক্রিকেট আমাকে এই পথে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে এবং শিখিয়েছে, যা কিনা জীবনের পাথেয়।
123 ম্যাচে প্রায় 47 গড়ে কোহলির রান 9230। 30 সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। রানের হিসাবেও ভারতের 4, বিশ্বে 19তম। সাম্প্রতিক অফ ফর্ম আর ব্যাটিং দুর্বলতার সমালোচনার কাছেই মূলত হেরে গেলেন কোহলি। বিদায়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, তবে পেছনে ফিরে হাসি মুখটাই দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন। টি-20-র পর টেস্টকেও বিদায়, বাকি রইল ওয়ানডে। ক্রিকেটকে ছাড়া কোহলি বা কোহলিকে ছাড়া ক্রিকেট কেমন থাকবে? লা লিগার শিরোপা পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র 3 পয়েন্ট দরকার কাতালানদের। তবে আগে ভাগে শিরোপা জয়ের আনন্দে না ভাসতে শিষ্যদের সতর্ক করেন কোচ হ্যান্সি ফ্লিক। আর মৌসুমের শেষ এল ক্লাসিকোতে হারের পর রক্ষণ দুর্বলতাকে কাঠগড়ায় দাঁড় করালেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। 2 গোলে পিছিয়ে থেকেও যে দারুণভাবে ফিরে আসা যায় তা আবারও প্রমাণ করল কাতালানরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4-3 গোলে জয়ের দিনে 7 পয়েন্টের ব্যবধান বাড়িয়ে 35 ম্যাচে 82 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। লা লিগার শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর মাত্র 3 পয়েন্ট দরকার তাদের। তাই আগেভাগে শিরোপা জয়ের আনন্দে না ভাসতে শিষ্যদের সতর্ক করলেন কোচ হ্যান্সি ফ্লিক। লিগে এখনো আমাদের পূর্ণ মনোযোগ অব্যাহত রাখতে হবে। আগেই কোনো কিছুর উদযাপন করতে চাই না। শিরোপা নিশ্চিত করতে হলে আমাদের আরো 3 পয়েন্ট দরকার। খেলাটা যখন ফুটবল, তখন এ নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন। আমি জানি কোনো ম্যাচ কিংবা প্রতিপক্ষ সহজ নয়, তবে এই ম্যাচের মতো খেলতে পারলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শন টেট। তার নিয়োগের মধ্য দিয়ে জাতীয় দলে শেষ হলো আন্দ্রে অ্যাডামসের অধ্যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে সুনাম অর্জন করা টেট চলতি মাসেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। নিউজিল্যান্ডের সাবেক কোচ আন্দ্রে অ্যাডামসকে 2024 সালের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার চুক্তির ইতি টানে। অ্যাডামসকে তার অবদানের জন্য শুভকামনা জানানোর পরপরই শন টেটকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করার ঘোষণা দেয় বোর্ড। 42 বছর বয়সী শন টেট তার খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের অন্যতম দ্রুততম এবং সেরা পেসারদের একজন। কোচিং ক্যারিয়ারেও তিনি যথেষ্ট অভিজ্ঞ। এর আগে তিনি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মতো আন্তর্জাতিক দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার পদচারণা রয়েছে। গত বিপিএলে তিনি চিটাগাং কিংসকে কোচিং করিয়ে ফাইনালে তুলেছিলেন বলে জানা যায়। এছাড়াও বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।